বিছানায় শুলে কি প্রেম হয়? আরে বাড়া, এক বিছানায় শুলে কি প্রেম হয়? বাল হয়। এক বিছানায় শুলে বাঞ্চত কি হয় যেন বাড়া, আচ্ছা করে জাপানি তেল মেরে বাড়া সেক্স করা হয় বোকা চুদা। তোমরা মানে এতদিনে বাল বুঝলে, মানে বাল বুঝলে, মানে কীর্তন হচ্ছে না, এটা সেক্স রিলেটেড কথাবার্তা হচ্ছে ভাই, এটা কীর্তন হয় না। তোমরা যদি ভাবছো কীর্তন রোস্ট করতে এসছে আমি, তাহলে সেইভাবে যদি ভিডিও দেখতে এসছো তাহলে পারলে ভিডিও ছেড়ে পালিয়ে যাও, কারণ তোমরা এখানে কীর্তনের মজা পাবে না। কিন্তু সেক্স কীভাবে করতে হয়, সেক্সকে কীভাবে রোস্ট করতে হয়, সেক্স করা কীর্তনীয় অয়লা মেয়েকে কী করে শিখতে হয়, সেই সব কন্টেন্ট যদি দেখতে এসছো তা বাঞ্চত কানে হেডফোনটা গুঁজো আর হালকা করে মজাটা নাও। কান থেকে হেডফোন খুলো না, তাহলে বাড়ির লোক তোমার গাঁটটাকে মানে জাপানি তেল দিয়ে মেরে দেবে, সিরিয়াসলি বলছি। তা বাঞ্চত কানে হেডফোন গুঁজে রাখো আর আমাদের মানে নমস্কার দিদিমা বললেই চলে, ঠিক আছে? যা বলবে চলবে, অসুবিধা নেই। লাইক টেক করো, সাবস্ক্রাইব করো, আর আমার ছোট্ট বুনুকে একটু হামি দিয়ে, মানে হামির সঙ্গে একটু গালও দিও, কারণ শুধু হামি হজম করতে পারবে না, তাই জন্যই বলছি হামির সঙ্গে একটু গালও দিও, দিয়ে বলো সেই লেভেলের কীর্তন করছিস তো, সেই লেভেলের, ঠিক আছে? বাঞ্চত কানে হেডফোন গুঁজো। প্রেম যদি সত্যি হয় 1 মাইল দূরে থেকেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয়। গলা তুলছিস গলা নাবিয়ে মনা, কার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। তোদের মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম মাথার ওপর বাজ পড়ুক না। দেখো বাড়া, এর কীর্তনে একটা জিনিস কমন পাবে, সেটা কি জানো? সেক্স 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 এক্স ভেক্স সব কিছুই পাবে কমন। আরে কি করে ঢুকাইতে হয়, মানে পায়খানা প্যানের জল তুলে 1 কাপ চা করে খেয়ে দেখো, সব রোগ মুক্তি হয়ে যাবে। এমনি ধরনের লজিক দিয়ে কথাবার্তা বলে। আরে তুমি রাস্তার মধ্যে ল্যাংটু হয়ে ঘুরবে, তোমার পরিবেশ চর্চা ভালো আসে, এমনি ধরনের কথাবার্তা বলে, মানে এমনি ধরনের লজিক দেবে, মনে মন ধরনের লজিক, যে লজিকগুলা ব্যাঞ্চোত বাংলা ডিকশনারিতেও পাবে না খুঁজে, সিরিয়াসলি বলছি। মারা যেন কথাগুলা বলি, সেই কথাগুলা কোথাও না কোথাও তো মানে লেখা থাকে বা কোথাও না কোথাও থেকে আসে, কিন্তু এই যে কথাগুলা বলে না, সেগুলা কেলাচুদা, মানে বাংলার যে কথাটা আবিষ্কার করেছে তার কাছেও নেই। মারা রবীন্দ্রনাথকে গিয়ে দিয়ে শুধু, মানে রবীন্দ্রনাথ তো বাংলা ভালো রকম জানতো, ঠিক আছে? রবীন্দ্রনাথকে গিয়ে দিয়ে শুধু এই যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে রবীন্দ্রনাথ বলবে, মারা আমি প্রণাম করছি মারা, এই যে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে এসছে বাংলা কমিউনিটিতে, মারা বেহেঞ্চোর দিন বিশ্বাস করবে না শালা, বাংলা ডিকশনারিতে তুমি পুরো খুঁজে নেবে, ঠিক আছে? ওই যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে সেগুলো বাংলার একটাও নেই। আর ঠিক আছে, আর ওই যে কীর্তন পড়ার জন্য কীর্তনে বই ফই হয়, আমি ঠিক জানি না, ঠিক আছে? তা আমি এটা বলা, এর যার কাছে কীর্তন শিখেছে যে গুরুদেবের কাছ থেকে, সে মারা কত বড় গাঁজা খোর বোকাচোদা, তোমরা এইটা বলো মারা, যে গুরুদেবটা কত বড় গাঁজা করবো বোকাচোদা, সে মনে হয় দিনে 4-5 লাখ গাঁজা খেত, তো আমার মনে হয় কীর্তন শিখে দিত, নাহলে তো এমনি আলবাল ছাল ধরনের মানে জিনিস দিয়ে তো, লজিক দিয়ে তো বুঝিয়ে কেউ কথা বলে না। মানে কি বলবো, মানে বলার কিছু নেই। এর কীর্তন শোনার থেকে ভাই পানু দেখে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে যাও, সব থেকে বেটার, সত্যি কথা বলছি। আর দিদি সেক্স রিলেটেড কথাবার্তা যদি জানতে চাও তাহলে ডাক্তার কাছে যেও না, এর কীর্তনে এক পালা শুনে নিও, ইউটিউবে পেয়ে যাবে সহজের মধ্যে, ঠিক আছে? লিখবে খানকিমাগি ছোটো মেয়ের কীর্তন, দেখবে চলে আসবে। সেক্স রিলেটেড কথাবার্তা খানকিমাগি কীর্তন লিখে দেবে, ছোটো মেয়ে চলে আসবে, এরটাই টপে আসবে, নো টেনশন, ঠিক আছে? তা দেখে নিও, মন ফোন শান্তি হয়ে যাবে, ঠিক আছে? মন ধন সব শান্তি হয়ে যাবে, নো টেনশন। আর এর কীর্তন শোনার থেকে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ে বা লাইফ সেটেল বোকাচুদা, লাইফ সেটেল। সকালবেলায় ঘুম ভেঙে উঠবে তখন দেখবে মারা কি মানে শান্তি শরীরের মধ্যে, কি রিল্যাক্স বা, বুঝলে? সিরিয়াসলি এমনি লাগবে মারা। তা কানে হেডফোন মানে খুললো না, তাহলে অসুবিধা হয়ে যাবে বাঞ্চোদ। লাইক করো মারা, শুনো মারা। এখন খেয়ে নিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে, মানে কাজ তো হবেই, ওপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। না মারা, এখানে আমি কি বলবো, না না বলবোটা কি ভাল আমি বলবোটা কি, মানে কাজ কোথাও হবে মাঞ্চত, এর গাঁড় দিয়ে কাজটা হবে, মানে সিরিয়াসলি এর গাঁড় দিয়ে কাজটা হবে, মানে তোমরা বলো বোকাচোদা, এটা কোনো লজিক হলো না? লজিকের মাকে পুরো এভাবে চুদে দিল না, এটা কোনো লজিক হলো? বোকাচোদা বলে 500 গ্রাম ঘি এনেছে, 250 গ্রাম ঘি ঢেলে দিল। মারা খানকি মানকি 250 গ্রাম ঘি কোন বালের বেটা খাই মারা? 250 গ্রাম ঘি বোকাচোদা, 250 গ্রাম ঘি কেউ খেতে পারে? 250 গ্রাম ঘি বোকাচোদা 2,500 লোক খাবে মারা, 250 গ্রাম ঘি ঢেলে দিল, খেয়ে নিল, কাজ তো হবে, বাল হবে বোকাচোদা। খেতে পেরেছে ওইটাকে জেনাসিস মামি গো, তোর মাস্টারের কাছ থেকে দেখাকে শিখেছিস মারা, লজিক বটে, না না লজিক বটে। তুই বলবি কুকুরের কোন জানো, আজকাল গরুতে মারছে, গরু সানে মেরে দিচ্ছে, যে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে কুকুররা রাস্তাঘাটে, নাহলে আবার এইটা বলতে পারিস জানো আজকালকার দিনে শহরে কুকুরে পোন মেরে দিচ্ছে,
এই কন্ট্রোল করতে পারিস, এই লজিক্যালি দিতে পারিস, অসুবিধা নাই। পাবলিক তো চুতিয়া আছে না, পাবলিক সব বুঝে নেবে, পাবলিক তো বাল না, পাবলিক সব বুঝে নেবে, নো টেনশন। আমাদের এখানকার পাবলিক হচ্ছে একটা চুতিয়া, মানে তুই আলবাল ছাল যা আসবে মনের মধ্যে, কীর্তনের মধ্যে বলে দে, আসরের মধ্যে, লাইভ আসরের মধ্যে তো কেউ কিছু তোকে বলতে পারছে না, লাইভের মধ্যে, লাইভ আসরের মধ্যে তোকে তো গালও দিতে পারছে না, কারণ তখন কেলা সুদারদের মতো সব কেলা সুদা গেলে এবার শুনে কেলা সুদা মতো, তখন সকল কেলা সুদা হতে গেল, তাই জন্য শুনে তোর কীর্তন গেলা। আর পরে যখন ভাবে এই বলেছে, তখন মনে মনে ওরা নিজের দিকে নিয়ে নিজেরা গিল্টি ফিল করে, নিজের দিকে নিয়ে গাল দেয় মারা মনে মনে, যে ওরা তোর পালা শুনেছে কীর্তনের পালা লাইভ বসে, তারা বলছে মারা কি শুনলাম মারা, এর থেকে বড় পাপ তো আমি লাইফে করে দিই নাই, এই কীর্তন শুনে যা পাপ হলো এর থেকে বড় পাপ আমি লাইফে করিনি মারা। ও এই কথাই বলবে কমন ভাই, কারণ এর কীর্তনের মধ্যে মানে তুমি যদি যাও তোমার পাপের থেকে পুণ্য অনেক কম হবে, কিন্তু পাপ তোমার ভরে ভরে হবে, ঘটিও ভরে ভরে হবে, নো টেনশন, কারণ এই কীর্তন ছাড়া সব কিছু করে মারা। এখানে কীর্তন করতে এসেছি, আমার একটা ছোট্ট ভাই আছে, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তবে সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। মানে ওর ভাইটাকেও ছাড়লো না মারা, সিরিয়াসলি মারা, তুই তোর ভাইয়েরও ফোন মেরে দিচ্ছিস মারা, তোর ভাই ভাবছে বসে বসে মারা আমি কেন কথা বলতে পারি না বা কেন হাঁটতে পারি না, যদি হাঁটতে বা কথা বলতে পারতাম এইটা কনফার্ম দিদি তোকে খানকি মাগি বলে একটা ল্যাত মারতাম এই পেছন চেপে বুকের দিয়ে, তুই সালা 10 হাত দূরে গিয়ে পড়ছিস আর আমি ছুটে পালিয়ে যেতাম, কারণ তোর কীর্তন শোনার থেকে তোকে খানকি মাগি গাল দিয়ে ল্যাত মেরে পালিয়ে যাওয়া ভালো, তাতে আমার পুণ্য হবে, কারণ এখানে থাকলে বোকাচোদা আমার ঘটের মানে ঘোড়াটা আরও বেশি ভরবে, কারণ তুই যেন কন্টেন্টটা করছিস সেখানে আমাকে লোকে বেশি গাল দেবে, কারণ বলবে যে দিদি এমনি হবে তার ভাইটাকে মনে হবে ডেঞ্জারাস মনে হবে, সেটা সবাই বলবে, কিছু করার নেই, কিছু করার নেই, এটা ভাই লেখা মারা কী লেভেলের কন্টেন্ট তোর মারা, কী লেভেলের কন্টেন্ট বলার কিছু নেই। তা পাঞ্চত দেখছো তো গরমে কান ফেটে যাচ্ছে, কি বলবো, ঘামে আমার এল লেগে যাচ্ছে জীবনে, আজকাল এল ছাড়া আমার জীবনে কিছুই নেই মারা, সব দিকই কষ্ট, এইদিকে গার্লফ্রেন্ডের কষ্ট, ঠিক আছে, এইদিকে কেরিয়ারের কষ্ট, এইদিকে তোমাদেরকে নিয়ে কষ্ট, সব এদিকে কষ্ট বাড়া, ঠিক আছে, তা বাড়া কষ্ট তো লেগে থাকবে, কিন্তু ভাই সাকসেস আছে ভাই, ঠিক আছে, কষ্ট করলে সাকসেস আছে ভাই, একটা জিনিসে বিলিভ করো, তোমাদেরকে সবাই কি বলছি, কর্মা দিস ডিপেন্ড কেরিয়ার, ঠিক আছে, কর্ম করে যাবে, তুমি রেজাল্টের ব্যাপারে ভাববে না, পেছনে কী হয়েছে ভাববে না, ঠিক আছে, কোন মেয়ে বাল ছেড়ে গেছে কোনো কিছু ভাবা দরকার নেই, নিজের কেরিয়ারে ফোকাস করবে, বাঁড়া খেটে যাবে মারা, এই দুটো আজকে আমি খাচ্ছি গরমে, একদিন দেখবে আমার মিলিয়ন অফ ভিউস আসবে, মিলিয়নে ভিউস আসবে, নো টেনশন, দিস ইজ 1K, দিস ইজ মিলিয়ন অফ ভিউস আসবে, নো টেনশন, ঠিক আছে, একদিন আসবে, আর বেশি দেরিও নাই সেদিন তুমি দেখে নেবে আমার এই খাটার কষ্টটা তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা আজকাল সাপোর্ট করছো, তখন আমিও তোমার দেখে নিই, এখন তো প্রচুর প্রেম করি, আবার করবো, ঠিক আছে, তা আমার বলা এটাই, যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখছো আমার থেকে বড় যারা আছো তারা দেখছো, তাদেরকেও বলা খেটে যাও, ঠিক আছে, লাইফে খেটে যাও, ফল পাবে, ঠিক আছে, হাল ছেড়ো না, আমারও কত চ্যানেল ব্যান হয়েছে, কতজন স্ট্রাইক খেয়েছে, কত চ্যানেলে তুমি বিশ্বাস করবে না, আমি আজ থেকে লেগে নেই অনেক দিন ধরে লেগে আছি, ঠিক আছে, তোমরাও হবে লাইফে একটা বড় কিছু করতে পারবে, ঠিক আছে, লেগে থাকবে, ছাড়বে না, কেউ ঘাম মুড়িয়ে পড়ছে, তো আমি লেগে আছি, পোর্টাল লাইটের সামনে হ্যালোজিন লাইটের কাছে দাঁড়িয়ে ভিডিও করছি, 1000 ওয়াট একটা হ্যালোজিন জ্বলছে, ঘরটা কত ডিগ্রি তাপমাত্রা হচ্ছে বুঝতে পারছো, আর আজকাল কি গরম কী বলবো, তবু আমি ভিডিও করছি তোমাদের জন্য শুধুমাত্র, আর নিজের কেরিয়ারের জন্য, তা লেগে থাকবে, ছাড়বে না কোনো জিনিসকে, পাবেই পাবে একদিন না একদিন, তা আজকের মতন এখনো মতন রাখছি, বাই বাই।